ভাই কে কি ভিডিও করলো পিনাকি দাদা? এবারে ব্যাংক ঋণ নাকি কোনোদিন শোধ হবে না। চলুন এবার দেখে আসি আসে ব্যাংক ঋণ কখনো শোধ হয় কি না হয়। একটু লাইনে থাকুন। মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না, তো দেশ সেবার কাজ হয় না। ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। আর বিএনপির 59% প্রার্থী ঋণ খেলাম, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না, তো দেশ সেবার কাজ হয় না। ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। আর বিএনপির 59% প্রার্থী ঋণ খেলাম, মানে ব্যাংকের আজ এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি গোট্টালিকা প্রবাহে খেলার বাচ্চা তোমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা শহীদ সাইদি বিন বেঁচে ওয়ালিদের থাকতো সন্তান। পুরা বাংলা গরম হয়ে যেত। স্লোগান তোলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, যদি দাও দাড়ি পাল্লায় দুর্নীতি থাকবে না বাংলায়। মিথ্যার বোঝা হালকা হবে, সত্যের পাল্লা ভারী, বিজয় নিশান উড়বে এবার, প্রস্তুত আমরা তারি। বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। ইনশাআল্লাহ। দাড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ, দেশে আর কোনো সুর থাকবে না। ধানের শীষ জিন্দাবাদ। আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। শুনলাম রে ভাই। দাড়ি যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন, উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন, সেগুলো আমাদেরকে তাড়িত করে। জনাব তারেক জিয়া, আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতা কর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন, গত 17 বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন, সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালটা দেখছেন কই জায়গা মতোই আছে। এটাকে আমি পুরাটা বাজও করবো না, সব আমি চাই না অন্য অন্য প্রতীক যেগুলো আছে এগুলো দেখতে, কারণ আমার প্রতীকটা আমার জায়গা মতোই আছে, যেটাকে আমি চাই মনে প্রাণ দিয়া। তো আমার আসল নেত্রকোনা ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দাড়িপাল্লা মালটা দেখছেন কই দাড়িপাল্লা সিরিয়াল দিয়ে সব বানাচ্ছে। কি ভাই দাড়িপাল্লা গান বানালেন তো ভাইয়া, এত ভালোবাসা আমার দাড়িপাল্লাকে। ইন্ডিয়ার ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা সট কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি। হ্যাঁ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইটা পড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে। ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা, সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ। এনা পড়ে শোনায় পুরাটা না, কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শুনেন। উনি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন, সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মান হয়? জুলাইকে তোরা স্বীকার করিস তো? যদি জুলাইকে ধারণ করিস,
তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছো? একজন বয়স্কা মা হঠাৎ, আমরা ভদ্র কিন্তু আমরা বোকারো। আমাদের ভদ্রতা এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর বাংলাদেশ দেখেছে। লন্ডনের সব থেকে কোন দলটা বেশি জনপ্রিয়? এখানে বলা চলে বেশিরভাগ মানে এবছর দেখা গেছে দাঁড়িপাল্লার পক্ষে মানুষের খুব বেশি জনপ্রিয়। আমি অনেকগুলো ক্যাম্পেইন দেখছি, ওইখান থেকে যারা ভোট দিতেছে মানে ব্যালট যেগুলো আছে আমাদের পোস্টাল ব্যালট, এর বেশিরভাগই হ্যাঁ এর পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে মানুষের জনমত বেশি। ভোট হলো ভাই দেশের তোরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। ভোট হলো ভাই দেশের তোরে বিরাট আমানত, ও জায়গা। হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথায় হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতায় যার মালিক হচ্ছে আল্লাহ। আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলেই দিলেন বিএনপি আসছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছর। এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরম নেই, কোনো ধরনের গ্যাস রোড নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। জামাত ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করুন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা লাইক দিতে চান না কেন ভাই? একটা লাইক দিলে কি আপনাদের এত কষ্ট হয়? একটা লাইক দিয়ে দেন না ভাই, একটা শেয়ার করে দেন, আর একটু কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। কি যে করেন আপনারা, লাইক কমেন্ট করতে চান না একটু, এত দুষ্টু আপনারা। লাইক কমেন্ট করে দেন।